বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। ভারত আগেই দিয়েছে, বাংলাদেশ মাত্রই দিয়েছে এবং দেওয়ার পরই আলোচনায় যে জায়গাটা যে শরীফুলের ইনজুরিতে তিনি নেই, পেসার একজন নেই, তার বদলে কোনো বোলার নেয়নি, বরং একজন ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দল। এবং সেইখানটাতেই আলোচনা যে এবারে ভারতে বাংলাদেশের সিরিজটা ভারতের মাটিতে কি স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে হতে যাচ্ছে নাকি পেসার বান্ধব, বিকজ বারবার ঘুরে ফিরে রেফারেন্স আনছেন সবাই যে গত বছর বা লাস্ট সিরিজ, যেটি গত বছর না গতবার 2019-এ বাংলাদেশ সেখানে গিয়েছিল এবং সেবার কিন্তু বাংলাদেশ যেটা বা সবাই যেটা অনুমান করেছিল সেখানে কিন্তু বিপরীতটা ঘটেছিল, বরং ভারতের পেস ডিপার্টমেন্ট ধসিয়ে দিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের। সো সেই আলোচনাটাতেই আমরা যাব। তার আগে একটি স্কোয়াড নিয়ে কথা না বললেই না। প্রথমত বাংলাদেশের স্কোয়াডে জাকের আলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, একজন বাড়তি ব্যাটার নিয়েছে বাংলাদেশ দল এবং শরীফুলের জায়গায় আসলে তাকিয়ে নেওয়া হয়েছে সেহেতু বাংলাদেশের বোলার বেসিক্যালি এখন আমরা যদি দেখি স্কোয়াডে 4 জন হচ্ছেন পেস বোলার আছেন, তবে স্পিন ডিপার্টমেন্ট যথারীতি বেশ শক্তিশালী। সাকিব, মিরাজ তো আছেনই, সঙ্গে তাইজুল এবং নাইম, অর্থাৎ সেখানেও 4 জনকে রাখা হয়েছে। এখন ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট হচ্ছে 19 তারিখ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। এবং এই স্টেডিয়ামের আসলে টেন্ডেন্সিটা কি, স্টেডিয়ামের পিচটা আসলে কেমন হয়, এটা একেবারে আমরা সবাই জানি যে এটা স্লো ট্র্যাক, শুরুর দিকে খানিকটা পেসার এবং সেটা প্রথম দিনে হয়তো, এরপরে আসলে দ্রুত এটি স্পিন বান্ধব হয়ে যায়। এবং আমি যদি একটু আগের কয়েকটা ম্যাচ এখানে দেখছিলাম যে এইখানে কিন্তু মোটামুটি গত সবশেষ 5টা টেস্টের রেজাল্ট হয়েছে এবং বেশিরভাগের রেজাল্ট চলে এসেছে 4 দিনের মধ্যে। এবং এই ম্যাচগুলো লাস্ট 5টা টেস্টের কথা যে বলছি সেটাও ধরুন গত প্রায় 10 বছরে হিসাব। এবং এই সময়টায় এখানে এরকম একাধিকবার ঘটেছে যে ভারতের স্পিনাররা প্রতিপক্ষের 10টা উইকেটে নিয়ে নিয়েছে। স্পিনাররা কারা কারা? তারা 2 জন এবারও খেলছেন, রবিচন্দ্রন অশ্বিন এবং অবশ্যই রবীন্দ্র জাদেজা। সঙ্গে তখন হরভজন সিং ছিলেন, কখনো কখনো কুলদীপ যাদব হাত ঘুরিয়েছেন এবং এখন তো এসে যোগ হয়েছেন আকসার প্যাটেল। সো ভারতের স্পিন ডিপার্টমেন্ট বরং অনেক বেশি শক্তিশালী, আমি বলবো বাংলাদেশের চেয়ে এগিয়ে এবং ফার ফার বেটার পজিশনে আছে এই জায়গাটায়। সো যেটা ভারতের স্ট্রেংথ, তারা যদি এখন মনে করে যে বাংলাদেশের স্পিন, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন সেখানে ভারতের স্পিন অবশ্যই বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে। সো আর সবচেয়ে বড় কথা, একটা উইকেটকে চাইলেও আপনি রাতারাতি আসলে চেঞ্জ করে দিতে পারবেন না। হ্যাঁ, একটা আলোচনা হচ্ছে যে ভারত গতবার যেটা করেছে বাংলাদেশের সঙ্গে, যেহেতু বাংলাদেশের স্পিন নির্ভর একটা দল, সেখানে আসলে বাংলাদেশ একই রকম একটা ভারত একই রকমের স্ট্র্যাটেজি নিয়ে আসবে কিনা। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে সেই খেলাটা ছিল কিন্তু ইডেন গার্ডেন্সে এবং আরেকটা ছিল হচ্ছে ইন্ডোরে হলকার স্টেডিয়ামে। সো এবারের খেলাটা হচ্ছে কোথায়? চেন্নাই এবং কানপুরে। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে সেখানে ওভারসিজ স্পিনাররাও কিন্তু চেন্নাইয়ে, যে গত 5 ম্যাচের কথা বলছি, সেখানে বেশ ভালো করেছে। এবং শুধু গত 5 ম্যাচ না, ওভারঅল এটার যে হিস্ট্রি চেন্নাইয়ের, সেই হিস্ট্রিটা হচ্ছে যে এখানে সবসময়ই স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন। একমাত্র ব্যতিক্রম ভারতের লেজেন্ডারি ক্রিকেটার কপিল দেব। বাকি সব সময় এখানে আসলে উইকেটে, বেস বোলিং এ সবকিছু শীর্ষে থেকেছেন স্পিনাররা। ইনফ্যাক্ট এই মাঠের টপ 10 উইকেট টেকারের তালিকার মধ্যে 9 জনই হচ্ছেন স্পিনার, মাত্র একজন পেসার এবং সেটা কপিল দেব যার কথা বললাম। এবং ওভারসিজ স্পিনার কারা? জ্যাক লিচ, ডম বেস বা স্যান্টনার ও বা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মূলত খেলেছে এবং এই সময়টা নাথান লায়ন বা যে কোনো স্পিনারে আসলে এইখানে এসে খুব ভালো করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্পিনারদের অবশ্যই প্রবাবিলিটি বা সাকসেস রেট অনেক বেশি হাই থাকবে, কিন্তু একই সাথে কিন্তু ভারতীয় স্পিনারদেরও সাকসেস রেটটা বেড়ে যায়। সো টিম কম্বিনেশনের আলোচনায় আমরা যাব, তার আগে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমরা যেটা আসলে বলতে চাচ্ছি যে বোলিং কম্বিনেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তাই না? যে কেমন বোলিং কম্বিনেশন হতে পারে বাংলাদেশের দিকটা আসলে অনুমান করা খুবই সহজ। খুবই সহজ বলতে কি, যেহেতু শরীফুল নেই, এই নিয়ে আর প্রশ্ন নেই, তাকে আমরা মিস করবো একটা লেফট আর্ম পেসার, মানে ভয়ঙ্কর রকম ভাবে মিস করবে বাংলাদেশ। ওই একটাই হয়তো বৈচিত্র্য এনে দিত, আদারওয়াইজ পেস বোলিং এ আপনি তাসকিন থাকছেন, অবশ্যই থাকছেন, তার সঙ্গে হাসান বা রানা থেকে নিতে হবে, আপনাকে একটা চয়েস করতে হবে। এবং দুজনই এত ভালো করেছেন লাস্ট সিরিজে, ইনফ্যাক্ট তাসকিনকে বসিয়েও হয়তো এই দুজনকেও খেলিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সো একটা ইন্টারেস্টিং কল হবে যে 3 পেসার থেকে কোন দুজনকে নিবে বাংলাদেশ দল। এবং আমার ধারণা যে বাংলাদেশের বোলিং কম্বিনেশনটা এরকমই হতে যাচ্ছে, 2 পেসার এবং 3 স্পিনারের জায়গায় এর মধ্যে আমরা জানি যে সাকিব এবং মিরাজ থাকবেন ফুল টাইম স্পিনার, সঙ্গে তাইজুলের অন্তর্ভুক্তির সম্ভাবনা এবার অনেক অনেক বেশি। সেক্ষেত্রে বেঞ্চে থাকতে হতে পারে নাইম
এবং পেসারদের মধ্যে থেকে খালিদকে। তাই তো এই হচ্ছে, এটা যদি হয় বাংলাদেশের বোলিং কম্বিনেশন, সেক্ষেত্রে আমি যদি এবার ভারতের বোলিং কম্বিনেশনে তাকাই, সেখানে পেসার অবধারিতভাবে আসলে খুব ইজি চয়েস বুমরা এবং সিরাজ। যদি তারা দুজন পেসারকে নিয়ে খেলে, বুমরা এবং সিরাজই থাকবেন সেক্ষেত্রে, এবং আমার ধারণা দুজন পেসার নিয়ে খেলবে তারা। স্পিনার নেওয়ার ক্ষেত্রে ভারতের অনেক বেশি এক্ষেত্রে আমি বলবো যে সুবিধা, কারণ বাংলাদেশ যদি সাকিব আল হাসানের কথা চিন্তা করে, যার কাছ থেকে ব্যাটিং বোলিং সমান সুবিধা পাবে, বা মিরাজ, একইভাবে ভারতের কিন্তু তাই অশ্বিন, জাদেজা এবং আকসার প্যাটেল, তারা ব্যাট হাতে যেরকম ভূমিকা রাখতে পারেন, মূল ভূমিকা বল হাতেও তারা সেটা রাখতে পারেন। এবং কুলদীপ যাদব, যদি তাকেও ভারত সেক্ষেত্রে নেয়ার আমি বলবো যে ওই লাক্সারিটা তাদের থাকবে, বরং তারা উপর থেকে একজন ব্যাটসম্যান কমিয়ে দিয়ে হলেও সেটা তারা করতে পারে। সো সব মিলে আমরা যে কনফিউশন, যে আলোচনা যে এখানে আসলে এটা পেস বান্ধব করতে পারে ইন্ডিয়া, আমার মনে হয় না সেরকম কিছু হবে। বরং চেন্নাই এবং পরের ম্যাচ যেটি কানপুরে হবার কথা রয়েছে, কানপুরের গ্রিন পার্কের হিস্ট্রিও কিন্তু সেম। এটা একেবারেই স্লো, এবং ওখানে আরো বেশি স্পিন ওখানে ধরবে, হয়তো প্রথম দিন থেকে সেখানে স্পিন ধরবে। এবং সেখানেই আসলে আমি যেটা বলছিলাম, লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে ইন্ডিয়া, স্যান্টম্যানরা খুব ভালো করেছেন, এবং অবশ্যই ভারতের এই অশ্বিন, হরভজন, জাদেজা, সেখানে অলওয়েজ তারা টপ পারফর্মার। সো যে আলোচনাটা ছিল যে এবার আসলে ভারতে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, অবশ্যই আমি বলবো যে আরেকটা স্পিনিং ট্র্যাক ওয়েট করছে, এবং ব্যাটসম্যানদের তো সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে, এবং বোলারদের দারুণ সুযোগ। যারা যে দলের স্পিনাররা বেশি ভালো করবেন, তারাই আসলে আলটিমেটলি এখানে উইনার হবে, এটাই আমার ধারণা। এবং সেই জায়গাটায় স্লাইডলি এগিয়ে রাখতেই হচ্ছে আসলে ভারতকে, বিকজ তাদের অশ্বিন, জাদেজা, এই দুজন তো মূল চ্যালেঞ্জ থাকবেন, এর সঙ্গে আকসার প্যাটেল, এবং যদি কুলদীপও খেলেন, সেক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশের দিক থেকে। অন্যদিকে বাংলাদেশের জন্য আমি বলবো সাকিব, মিরাজ যে পারফরমেন্সটা করে এসেছেন পাকিস্তানে, সেটা ধারাবাহিকতার সঙ্গে যদি এবার তাইজুলের বোলিং বৈচিত্র্যটা যোগ হয়, সেক্ষেত্রে শক্ত লড়াই হয়তো আমরা আশা করতে পারি। কিন্তু দিন শেষে লড়াইটা আসলে স্পিন ভার্সেস স্পিনই হতে যাচ্ছে, এবং এখানেই আসলে ব্যাটসম্যানদের শক্ত পরীক্ষা দিতে হবে যে কারা কত ভালো স্পিন খেলতে পারবেন, এবং বিশেষ করে যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করবেন, ফোর্থ ইনিংসে ব্যাট করবেন, তাদের জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জ এখানে থাকবে। কারণ এই মাঠের হিস্ট্রি, আরও একটা হিস্ট্রি যেটি, সেটা হচ্ছে টস যারা জিতেছে, তারাই আসলে মূলত এই ম্যাচের অর্ধেক ম্যাচ তারা সেখানেই জিতে যান। সো টস হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনাদের কাছে কি মনে হয়? তারপরে আসলে নিচে কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না যে ঠিক কেমন দল বা টিম কম্বিনেশন আপনারা দেখতে চান এই সিরিজে বাংলাদেশের। এখনকার মতো শেষ করি। বাই বাই।